আমাদের বাড়িতে যে ছোট্ট পুকুরটা আছে সেখান থেকে ধরা কই মাছ এইগুলো। সকাল সকাল ঘুম থেকে উঠেই তন্ময় কই মাছ ধরেছে, আর আজকে লাঞ্চে এই কই মাছ হবে। আমি তখন ঘুমোচ্ছিলাম, তন্ময় আর মামুনি আমার জন্য ভিডিও করে রেখেছিল যাতে আমি ক্লিপে অ্যাড করতে পারি। দেখো, এই কই মাছের ঝোল পাতলা পাতলা করে বা কষা কষা করে দারুণ হয়, তাই না বলো? আমরা একটু কষা কষা ঝালঝালি করেছিলাম, খেতে দারুণ হয়েছিল। তারপরে বিকেলবেলা আমি আর মামুনি ফাইনালি আজকে বেরোলাম একটুখানি বাইরে, টুকটাক একটুখানি শপিং করব। কয়েকদিন ধরেই মামুনিকে বলছি চলো বেরোই। মামুনির শরীরটা আজকে একটু বেটার আছে, মামুনির শরীরটাও একদম ভালো যাচ্ছে না কয়েকদিন ধরেই, তাই বেশি আমি মামুনিকে এবার ব্লগেও নিইনি, গরমকাল তার মধ্যেও। তো আজকে ফাইনালি মামুনির একটু ভালো লাগছিল, তো মামুনিকে নিয়ে বেরোলাম আর বললাম কুর্তি কেনো। তো মামুনি বলল না, আমি কুর্তি কিনবো না, আমি পিস কিনবো, পিস কিনে নিজের মতন করে বানিয়ে নেব। তো সেরকমই মামুনি আবার একটু বাটিক বেশি পছন্দ করে আর কি, বাটিকের। তাই মামুনির কাছে বাটিকের অনেক কালার আছে জানো তো, তাই এই কালারগুলো যেগুলো দেখাচ্ছে সবই বলতে গেলে মামুনির কাছে আছে। তাই আমি মামুনিকে বললাম তুমি একটু অন্য ধরনের দেখো না, অন্য রকমের ছাপা বা প্রিন্ট কিছু, যেরকম তোমার নেই। এই সবুজটা তো আমার বেশ ভালো লাগছিল, কাকুর কাছে এরকমই মানে প্রিন্টের অনেকগুলো কালার ছিল। তো মামুনিকে বলছিলাম দেখো দেখো যেটা পছন্দ সেটা নিয়ে নাও। এরকম বাড়ি আসলে আমার খুব ভালো লাগে, মা বাবা সবাইকে নিয়ে বেরোতে, একটুখানি শপিং করতে, এগুলো আমি ভীষণভাবে মিস করি, তোমরা জানোই সবটা। তো ওই জন্য মামুনিকে নিয়ে এলাম, মামুনির যেরকম পছন্দ মামুনি সেখান থেকেই নিক। হাবড়া যাব ভাবছিলাম, হাবড়াতে না অনেক ভালো ভালো শপিং মল আছে গো, দেখলাম এবার আসার সময়ও দেখছিলাম রাস্তায়। তো মামুনিকে বললাম চলো হাবড়া চলো, শপিং মল থেকে নেব। তো বলছে না আর আমার শরীর ভালো লাগছে না, আমি যাবো না রে। আমি বললাম ঠিক আছে তাহলে চলো ঠাকুরনগর থেকেই নিই। তারপরে দুজনে মিলে দাঁড়িয়ে আলুর চপ খেলাম, গরম গরম আলুর চপ। আহা, আমার যে কোনো চপের থেকে ফেভারেট হচ্ছে আলুর চপ, মানে আলুর চপ ফেভারেট। আমি সিঙ্গাড়া একদম ভালোবাসি না, বাট আলুর চপ ফেভারেট। তারপরে এলাম দুজনে মিলে স্যান্ডেল কিনতে, একটা কমফোর্টেবল জুতো লাগবে আমার, কারণ আমি যে জুতোটা পরে এসেছি নাগরাইটা, সেটাই আমি একমাত্র নিয়ে এসেছি। আর নাগরাইটা না আগের দিন জলের ভিজে, দীপদাদের বাড়ি গিয়েছিলাম, জলে ভিজে না দেখলাম নাগরাইটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তাই নাগরাইটা বাদ দিয়ে ভাবলাম একটা কমফোর্টেবল জুতো নিই। শাশুড়ি বৌমা মিলে ভালো করে শপিং করার পর এবার পেট পুজোটাও তো করতে হবে। সামনেই মঞ্জেনিস দেখতে পেলাম, মঞ্জেনিসে গিয়ে চিকেন কবিরাজ খেলাম, এদিকে মামুনি আবার চকলেট কর্নাটো খেলো, আর আমি খেলাম কোকোনাট আইসক্রিম। আমার কোকোনাট ফ্লেভারের আইসক্রিমই ভীষণ ভালো, আর মামুনির মুখটা দেখে বুঝতেই পারছো কী আনন্দ বাচ্চাদের মতন চকলেট আইসক্রিম পেয়ে। আর আমি খেলাম এই যে কোকোনাট আইসক্রিম। তারপর এখান থেকে অনেক চিপস নিলাম, কুরকুরে নিলাম, মানে কি বলে মিক্সচারগুলো নিলাম। তারপরে দুই বাড়ির জন্য ভালো কুকিজ নিলাম, নিয়ে তারপর আমরা দুজনে বাড়ি ফেরার পথে এখানে এসেছিলাম। এরকম একটা ক্যাবিনেট লাগবে মামুনির এই বাড়িতে, তো সেই ক্যাবিনেট দেখার জন্য, প্রাইস করার জন্য এসেছিলাম এখানে। একটা আইডিয়া করে গেলাম, আর বাড়ির সামনেও আছে একটা, সেখানেও আমরা দেখতে পারি। আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। চলো মিনি হলটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে মামুনির জন্য ফাইনালি এই কুর্তিটা নেওয়া হয়েছে, পিসটা, যেটা মামুনি নিজের মতন করে বানিয়ে নেবে। প্রথমেই যেটা তোমাদেরকে আমি বললাম আমার বেশ ভালো লেগেছিল সেটা। মামুনির জন্য এই স্যান্ডেলটা নেওয়া হলো, কমফোর্টেবল ডিজাইন স্টাইল পরে, আগে যেটা পায়ে কমফোর্টেবল সেটা। আমি সব সময় কমফোর্ট ওভার স্টাইল পছন্দ করি, তো এই জন্য আমার জুতোটাও একদম কমফোর্টেবল, গদি গদি বেশ ভালো, তাই আমিও এইটাই নিলাম। দেখতে ভালোও লাগছে, পায়ে পরতে পারবো, কুর্তি টুর্তি পরলে বেশ পরতে পারবো, পায়ে খুব আরামদায়ক। তারপরে মামুনি আমাকে একটা নাইটি দিয়েছে, এই যে নাইটিটা দেখো কি সুন্দর রেড কালারের নাইটি। এটা আমি এইবার আর পরছি না, কারণ আমার লেন্থে একটুখানি বড় হচ্ছে, এটাকে কাটাতে হবে। আর পাশেই যে কাকি আছে আমাদের, ওই কাকি দিয়েছে এই শর্ট কুর্তিটা, পিঙ্ক কুর্তিটা, ভীষণ মিষ্টি লাগছিল আমাকে পরে এই কুর্তিটা, জানো তো একদম পিওর কটনের, তো খুব ভালো লাগছিল কুর্তিটা পরে। চলো উইথ দ্যাট আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। অ্যান্ড তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমাদের খুব ভালো লাগে, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো।
ঠিক আছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।